নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজ আমি বানাবো কেমিক্যাল ছাড়া বিট গাজর দিয়ে আমি খুব সুন্দর ডিজাইনের একটা পরোটা বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আর এই যে দেখুন, আমি সব রেডি করে নিয়ে নিয়েছি বন্ধুরা। সবুজ রংটা করার জন্য আমি নিয়েছি হলো, বাইরের কোনো রং নেই নাই, এটা তেলাকুচে পাতা। এই পাতাটা খাওয়া কিন্তু সব সময় খুব শরীরের পক্ষে ভালো, আপনাদের কিন্তু অনেকবার দেখিয়েছি আমি। এটা সিদ্ধ করে বেটে নিয়েছি। আর এটা বিটের রস, বিট মানে ঘষে রসটা বার করে নিয়েছি। আর এই যে ময়দা তো আছে, লবণ আছে, এই দিয়ে আমি মেখে নেবো এখন ময়দাটা। মানে তিনটে ভাগে মাখবো আমি ময়দাটা। তিনটে বাটিতে আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো সাদা তেল। যেমন লুচি খাওয়ার ময়দাটা মাখা হয় সেইভাবেই একটু তেলটা বেশি করে দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে একটা ময়দাটা মেখে নেব। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা, একটা কিন্তু মাখা হয়ে গেছে দেখুন। এইভাবে আমি মেখে নিয়েছি, বেশি নরমও নয় বেশি শক্তও নয়। এবার আর এক বাটির ময়দাটা মেখে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এটা করব সবুজ কালার, অল্প অল্প করে দিয়ে দেবো। বন্ধুরা, আর একটা মাখা হয়ে গেল, সবুজটা হয়ে গেল, সুন্দর লাগছে না? দুটো কালার হলো। এটাই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার দিয়ে দেবো বিটের রং। বিটের রংটা সব থেকে ভালো, কত সুন্দর লাগে। পুরোটাই দিয়ে দেবো। তিনটেই মাখা হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি রুটিটা বেলে নেব। একটুখানি আটা দিয়ে দিলাম, আটা দিয়ে আমি রুটিটা এখন বেলবো। এবার সবুজ রুটি বেলে নেব। সবুজ রুটি বেলা হয়ে গেছে, সবুজের উপরে রেখে দিলাম। এইবার লালটা বেলে নেব। বন্ধুরা, এবার সরু সরু করে আমি কেটে নেব। এই যে এইভাবে। এইভাবে সরু সরু করে গোটা রুটিটা আমি কেটে নেব। একটা কাটা হয়ে গেছে। সবুজটাও ওইভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে, এই যে দেখুন। আর বন্ধুরা, খুব সহজ আর দেখতে কত সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বন্ধুরা, সাদার উপরে সবুজ দিয়ে দিলাম, এই যে। আর এই পাশটায় যে একদম চিটিয়ে দিলাম এইভাবে। একটা করে তুলে দিলাম মাঝখান থেকে। এইবার আমি দিয়ে দিলাম লাল কালারটা। একটু চেপে চেপে দিতে হবে। এবার আবার সোজা করে দিলাম। একটু টাইম লাগবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, এবার সাদাটা দিয়ে দেবো একটা করে। আবার যেগুলো বাকি ছিল সেইগুলো তুলবো এবার। এই যে
এবার সাদা কালারটা দিয়ে দেবো এইভাবে। এবার আবার এটা তুলে দেবো এই যে এইভাবে। বাকি ছিল যেগুলো সেগুলো তুলে নিলাম এই যে। এবার আবার দিয়ে দেবো লালটা, দিয়ে দিলাম, দিয়ে আবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। একটা দেখুন হয়ে গেল, কত সহজে বানিয়ে ফেললাম। আর সুন্দর সুন্দর জিনিস যদি খেতে ইচ্ছে করে, কিন্তু সময় তো দিতেই হবে দিদি ভাই, সময় না দিলে কি করে হবে। হয়ে গেছে একটা, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। বন্ধুরা এই থালাটাই করে আমি কেটে নেব। বন্ধুরা কেমন লাগছে বলুন, সুন্দর লাগছে না? এইভাবে পরোটা বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকারই পছন্দ হবে, খুব সুন্দর লাগছে। এবার তুলে নেব। আর এই পাশটা দেখুন সাদা একদম, কতটা সুন্দর লাগছে। আর এই পাশটা ডিজাইন, এইভাবেই সব বানিয়ে নেব। বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন এটা লাস্টে অল্প একটু ছিল সেটা বানানো হচ্ছে। এটা বানালেই রেডি হয়ে গেল সবগুলো। খুব সুন্দর করে বানিয়ে নিলাম। পরোটাগুলো এবার ভেজে নেব খুব সুন্দর করে। টিফিন কৌটোর একটা ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে কেটে নেব মাপ করে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে না? অসাধারণ। এই পরোটা কোনোদিন যদি না খান আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে নেন। তো সুন্দর ডিজাইন হয়েছে না? বন্ধুরা সব বানানো হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ঝটফট বানিয়ে নিলাম। এত সুন্দর পরোটা দোকানেও কিন্তু পাবেন না। আর নিজে হাতে বানানো কত আনন্দ হয় বলুন তো, নিজে হাতে বানিয়ে সপরিবারে খাওয়া। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। খুব সুন্দর লাগছে না? আর ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এখন ভেজে নেব খুব সুন্দর করে। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দেবো। এবার তাওয়াতে দিয়ে দেবো। কতটা সুন্দর লাগছে। আর একটুও কিন্তু কোনো কেমিক্যাল রং দেওয়া নাই কা। বন্ধুরা এ পাশটাও কতটা সুন্দর লাগছে দেখুন, এই যে খুব সুন্দর লাগছে না? আর একটু তেল দিয়ে দিই। হয়ে গেছে, একটা তুলে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর আছে। সবগুলোই এইভাবে ভেজে নেব। যে কালার গুলো আমি দিয়েছি এগুলো খাওয়া মানে কোনো ক্ষতি নাই, ভিটামিন আরো। দেখুন বন্ধুরা এটা কিন্তু উল্টো পিঠ, তাও কিন্তু কত সুন্দর লাগছে না? ডিজাইনটা দেখুন খুব সুন্দর। আবার এই পাশটা দেখুন, দুপাশেই কিন্তু ডিজাইন হয়েছে। আর বাচ্চা থেকে বড় সবাইকারই কিন্তু পছন্দ হবে, খুব সুন্দর দেখতে। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর বন্ধুরা ঘুগনি রান্না হয়েছে সেটা কিন্তু দেখানো হয় নাই, তা খাওয়া দাওয়ার সময় দেখানো হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু যেমন দিয়েছি তেমনই আছে, অথচ কিন্তু ভাজা হয়ে গেছে।
তাহলে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন। খুব সুন্দর না? আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন, কতটা ভালো লাগছে। যেমনি ডিজাইনটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর দেখুন এই পাশটাও কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে, এত পাতলা পাতলা করা হয়েছে, দেখছেন? এই দেখুন কতটা ভালো লাগছে। এটা কিন্তু উল্টো পিঠ, আর এটা কিন্তু সোজা পিঠ। এই যে দেখছেন? আর এই দেখুন, বোঝা যাচ্ছে না এ পাশ থেকে ও পাশ? তাহলে কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা থালায় সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ঘুগনিটা কিন্তু দেখানো হয় নাই। এই যে মটর দিয়ে, ছোলা দিয়ে আর আলু দিয়ে ঘুগনিটা করেছি। এই যে দেখুন, আমি বাটিতে এই যে দিয়ে দিলাম। আর ছোলাগুলো কিন্তু দাঁতে পড়লে দারুণ লাগে, কতটা সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, এখন ঘুগনির মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দেব গাজর কুচি। আর গাজরটা দিলে কিন্তু কত সুন্দর লাগে। এরপরে দেবো শসা কুচি, এরপরে দেবো ধনেপাতা কুচি। কত সুন্দর লাগছে না দেখে? বন্ধুদের লোভ লাগছে না? দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর বন্ধুরা, থালা রেডি হয়ে গেছে। আমার তো বেশ ভালো লেগেছে, খুব আনন্দ করে বানিয়েছি। আর এবার খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, কতটা সুন্দর লাগছে না? আপনারা ঝটফট বানিয়ে সপরিবারে খান, খুব ভালো লাগছে না? লোভনীয় জিনিস। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।